الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। আমরা সকলে প্রশংসা জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। তারই পরে দরুদ ও সালাম সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরই অসংখ্যবার দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দোয়ারে মজলিসে কোরআন শরীফ থেকে আমি ছোট্ট একটা আয়াতে কারিমা, ছোট্ট একটি সূরা, সূরাটির নাম হলো সূরাতুল কাউসার। 3টি আয়াত বিশিষ্ট একটি সূরা। এই সূরাকে নিয়ে খুব সংক্ষিপ্ত আমি আলোচনা আপনাদের কাছে করছি, কথাগুলো মাথায় রাখুন। তার আগে একটা কথা ভালো করে মাথায় রাখুন, কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ বলেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। মহান আল্লাহ বলেন, আমার বান্দা বান্দিরা তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যে মজলিসে কোরআনের আলোচনা হয়, যে জায়গাটায় কোরআনের আলোচনা হয়, তোমরা চুপচাপ করে কোরআন শ্রবণ করো। আর যদি তোমরা বেয়াদবি করো, মহান আল্লাহ তোমাদের উপরে নারাজ হয়ে যাবে। আর যদি তোমরা কোরআনের মজলিসে, নবীর মজলিসে যদি তোমরা চুপচাপ করে কোরআন আলোচনাটা শোনো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যা যা অবশ্যই পাওয়া যাবে, তোমাদের উপরে আল্লাহর তরফ থেকে রহমত নাযিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম কোরআন। যে মজলিসে কোরআনের আলোচনা হয়, সেই মজলিসে কোরআন শুনলে পরে দিল পরিষ্কার হয়, অন্তর পরিষ্কার হয়, স্বচ্ছ আয়নার মতো হয়। কোরআনের আলোচনা শুনলে ঈমানি জজবা বাড়ে। আজকের আমাদের সেই কোরআনের আমলগুলোকে আমাদেরকে শুনতে হবে। হাসরের মহাময়দানে অন্তত জবাব দিতে পারবো যে আল্লাহ, আমরা একটাবার আপনার কোরআনের মজলিসে বসেছিলাম। আল্লাহ বললা মনে রাখো, আল্লাহ নবী আমাদের জানে বাচ্চা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহান আল্লাহ কোরআন শরীফের 3টে নাজিল করে বলে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার। আয় আমার নবী আপনি মনে রাখুন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার প্রদান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যে কাউসার আল্লাহ নবীকে দান করলেন, প্রদান করে দিলেন, সেটা হলো হাউজে কাউসার, যার এমনি করে পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, কোন নবীর উপরে এত রহমতপূর্ণ জিনিস কোন নবীকে আল্লাহ দেননি। কেবলমাত্র দিয়েছেন দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হলো হাউজে কাউসার। জোরে বলুন, সেটা হলো
হাউজে কাউসার, যেটা হাসরে কঠিন মুসিবতের দিন আমাদের প্রত্যেকটা মানুষকে উপকার দেবে। আজকের আমরা কোথায় আছি? তাই আমার আল্লাহ বললেন, আয় আমার নবী, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। তারপরে মহান আল্লাহ এই আয়াত এই জন্য কাউসারটা বলেছে, তাহলে হাউজে কাউসার মানে হাউজে কাউসারের তার শাব্দিক মানে আমরা তো জানি না। আল্লাহর বললেন আপনি মনে রাখুন, এর সার সংক্ষেপ ব্যাখ্যা শুনুন। হাউজে কাউসারটা মানে হলো দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী মিরাজ হওয়ার পরে আল্লাহর নবীকে সপ্তম আসমানে আল্লাহ উঠিয়ে নিয়েছিলেন। আর দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমাকে এমন একটা নদীর তীরে নিয়ে যাওয়া হলো, যে নদীর তীরে আমাকে নিয়ে যাওয়া হলো, আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে দেখতে পেলাম, আমি সেই নদীর তীরে একটা ফাঁপা মতের মতো পাতা দেখতে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ফাঁকা জায়গাটায় নদীর তীরে যখন আমাকে নিয়ে যাওয়া হলো, আমি একটা ফাঁপা মতের মতো পাতা দেখতে পেলাম। আমি জিজ্ঞাসা করলাম, ও ভাই জিবরাইল, আপনি একটা বার বলুন না, বলুন না, ওই যে ফাঁপা মতের মতো পাতা আমি দেখতে পাই, ওটা আমি কি দেখলাম? ও ভাই জিবরাইল, একটা বার আপনি বলুন না, বলুন না, ওই ওই পাতাটা কিসের পাতা? ওই পাতাটা কিসের? আল্লাহ আল্লাহ আপনি বলে রাখুন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই পাতাটা অন্য কোনো পাতা নয়, ওই পাতাটা হলো যেটা আল্লাহ আপনাকে প্রদান করেছেন, হাউজে কাউসার। ওই যে ফাঁপা মতির মতো পাতা আপনি দেখতে পান, ওটাই হলো হাউজে কাউসার। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, কত বড় নিয়ামত আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন। তারপরে মহান আল্লাহ বললেন, আমার নবী, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন আর আপনার প্রভুর নামে আপনি কুরবানি করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মহান আল্লাহ যেটা নবীকে করতে বলেছেন, কোরআনের ভাষা অনুযায়ী নবীর কথাটা মানা আমাদের জন্য ফরজ। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার প্রভুর নামে আপনি নামাজ পড়ুন। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, আল্লাহর নবীও নামাজ পড়ে আছেন, আর আমরা যদি নামাজ না পড়ি, হাসরের মহাময়দানে গিয়ে নবীর উম্মত বলে আমরা দাবি করি না। না মুসলমান, মনে রাখুন, পৃথিবীর জমিনে আপনি নামাজ পড়বেন না, আপনি ইবাদত বندگی করবেন না, হাসরের মহাময়দানে নবীর উম্মত বলে আপনি দাবি করতে পারেন না। তারপরে মহান আল্লাহ বললেন, ওয়ানহার, আর আপনি হে রাসূল আপনি নহর করুন আপনার প্রভু সন্তুষ্টের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার প্রভুর নামে আপনি নহর করুন, কুরবানি করুন। আমাদের সমাজে অনেকে আছে যে কোরবানি যদি তার উপরে ওয়াজিব হয়, হয়তো একটা গরুর সাথে কোরবানি করতে গেলে হয়তো ৬,০০০ কি ৭,০০০ কি ৫,০০০ টাকা দিয়ে শেয়ারে যেতে হয়। সে মনে মনে চিন্তা করছে, এত টাকা ক্ষতি না করি, অন্তত যদি সংসারে ৫-৭ জন লোক আছি, তো কোরবানি না করে কোরবানি করবো না, দানের গোশ পাওয়া যাবে। যদি ৭ জন লোক থাকে তো ২ কেজি করে হলো ৭ জন ১৪ কেজি গোশ পাওয়া যাবে। কোরবানি করবো কি কাতি? এরাই তো, এরকম ধান্দাবাজ লোক পৃথিবীতে বহুত আছে। আল্লাহ আল্লাহ মনে রাখুন,
আল্লাহ যেমন নবীকে বললেন, আমার নবী আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন, আল্লাহর বান্দা আপনি মনে রাখুন তাহলে আমাদেরকে যেমন 5 বার নামাজটা কায়েমে করতে হবে, আর কোরবানির সময় এসে গেলে আমাদেরকে কোরবানি করতে হবে। এই দুটি কাজ যদি না করি কাল কিয়ামতের মহাময়দানে আমরা কিন্তু নবীর দাবিদার হতে পারবো না। আল্লাহর নবী যদি সেই দিন বলেন, না না আল্লাহর বান্দা মনে রাখো এই হাসরের মুসিবতের দিন আমার উম্মত বলে দাবিদার তোমরা হতে পারবে না, সেই দিন উপায়টা কি হবে? আল্লাহর বান্দা মনে রাখো শুধু তাই নয়, তারপরে আয়াত শরীফে মহান আল্লাহ বলে দিলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তৎকালীন জামানাতে আল্লাহর নবী মহান আল্লাহ 4টে পুত্র সন্তান দিয়েছিলেন। না 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 না, সেই পুত্র সন্তান 4 জন আল্লাহ জীবিত রাখলেন না, মহান আল্লাহ নবীকে 4টে কন্যা সন্তান দিয়েছিলেন। সেই 4টে কন্যা সন্তানকে আল্লাহ বাঁচিয়ে রেখে দিয়েছিলেন, কিন্তু ছেলেদেরকে আল্লাহ ছোট্টবেলাতে ইন্তেকাল করিয়ে দিয়েছিলেন। কেন? মেয়ে বেঁচে আছে, ছেলে বেঁচে নেই। আল্লাহ আল্লাহ মনে রাখুন, এই জন্য নবী হাদিস বিশারদ করে বলেছেন, লেখক বা তাফসীরকারকের স্পষ্ট করে বলেছেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন পুত্র সন্তান এই জন্য আল্লাহ বাঁচিয়ে রাখলেন না, নবীর ইন্তেকালের বাদে হয়তো বা কেউ বা বলে ফেলবে ইনি হলেন নবীর বেটি, আমাদের নবী। নাউজুবিল্লাহ। যদি এটা না বলে ফেলে, হয়তো এটাই বলে ফেলবে, ঈমান নষ্ট হবে, কাফের হবে, বেঈমান হবে। অনেক ব্যাখ্যা রয়েছে, যাই হোক ওদিকে আমি যাচ্ছি না। তাই কাফের বেঈমানেরা তারা নবীকে লেজ কাটা, নির্বংশ, শিকড় কাটা, নির্মূল বলে রাসূলকে গালিগালাজ করতেন। কাফের বেঈমানেরা ঠাট্টা বিদ্রুপ করা হতো, কিন্তু আল্লাহর নবীকে গালিগালাজ করবে, আল্লাহর নবীকে ঠাট্টা বিদ্রুপ করবে, এটা কোশ্চেন কালো হতে পারে না। এই জন্য কি আমাদের সতর্ক হতে হবে। যদি আমরা কোরআনের কাছে আমরা মাথা নত করি, অবশ্যই করে বলা যেতে পারে, তার জন্য হাসরের মহাময়দানে আমরা যা যা পুরস্কারগুলো পাবো। আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহর নবী আমাদের জানে বাচ্চা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ওই কাফের বেঈমানেরা দ্বারা এমনি করে লেজ কাটা, নির্মূল, শিকড় কাটা বলে গালিগালাজ করে দেয়, ওই পুত্র সন্তান না থাকার কারণে, না না মুসলমান বলে রাখুন, আপনার আমার নবীকে গালিগালাজ করবে, নবীকে ঠাট্টা বিদ্রুপ করবে, আমার আল্লাহ সহ্য করতে পারেন না। তার জবাবে মহান আল্লাহ বলে দিলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আয় আমার নবী, আপনি নির্বংশ নন, আপনি লেজ কাটা বা শিকড় কাটা, মূল নির্মূল কাটা না, আপনি নন, নির্মূল আপনি নন। যারাই আপনাকে নির্মূল বলে গালিগালাজ করে, যারা আপনাকে লেজ কাটা বলে গালিগালাজ করে, মূলত তারাই তো লেজ কাটা বা নির্বংশ, আপনি নন। তারা যা ইচ্ছা তাই বলুক, আমি আল্লাহ আপনাকে সম্মান দিয়েছি। অতএব কোরআনকে আমাদের মানতে হবে। যদি আমরা কোরআন মেনে নিতে পারি, অবশ্যই আল্লাহর তরফ থেকে যা যা পুরস্কার পাওয়া সম্ভব, তা না হলে হাসরের মহাময়দানে সেই দিন কোনো রকমের যা যা পুরস্কার পাওয়াটা সম্ভব নয়। আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহ নবী আমাদের জানে বাচ্চা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সূরা কাউসার শরীফ মহান আল্লাহ নাযিল করে দিলেন, আল্লাহর
বান্দা আপনি বলে রাখুন, হাসরের মহাময়দানে যেদিন কেউ কারো হবে না, সেদিন মানুষেরা পানি পানি করবে। ওই মুসিবতের দিনেতে যখন মানুষ পানি পানি করবে, দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই হাউজে কাউসারের পানি বিতরণ করার জন্য দাঁড়িয়ে যাবে, ও আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, ওই মুসিবতের দিন, কঠিন দিনেতে যদি কোন আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহর নবীর হাত থেকে একটা বার এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করতে পারে, লেখক বা তাফসীরকারকেরা লিখেছেন ওই আল্লাহ নবীর হাত থেকে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করবে, মহান আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বরকতপূর্ণ বাণী আমাদেরকে আজকের ভাবতে হবে। তাই বলছে ফিরে আসুন, যে কোরআনে কোনো সন্দেহ নেই, যে কোরআনে কোনো ভুল নেই, সেই কোরআনের কাছে মাথা নত যদি আমরা করি, অবশ্যই করা বলা যেতে পারে। সেই কোরআন হাসরের মহাময়দানে আপনার আমার সকলের জন্য সুপারিশ করবে। কেন কোরআন শরীফে 30 পারা সূরা বাইয়িনাতের ভিতরে মহান আল্লাহ বলেছেন ফিহা কুতুবুন কাইয়্যিমা, এটা হলো সেই কোরআন যার ভিতরে সন্দেহের কোনো লেশ নেই, সব কিছুই আল্লাহ সঠিকটাই এই কোরআন শরীফে দিয়েছেন, সন্দেহের কোনো জায়গা নেই। অতএব আমাদের কোরআনের কাছে মাথা নত করতে হবে। আল্লাহ আল্লাহ মনে রাখুন, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি হাসরের মহাময়দানে কঠিন দিনে যদি সুপারিশ পেতে হয়, আল্লাহ নবী আপনার আমার সুপারিশ করবে। সেই সুপারিশটা যদি আপনাকে আমাকে পেতে হয়, আল্লাহ নবীর আদর্শগুলো মানা লাগবে। আল্লাহ বান্দা আপনি মনে রাখুন, আল্লাহ যেমন নবীকে নামাজ কায়েম করতে বলেছেন, আপনাকেও নামাজ কায়েম করতে হবে। আল্লাহর নবীকে রক্ষা করে মহান আল্লাহ বললেন, আয় আমার নবী আপনি আপনার পরম নবীর হন করুন, কুরবানি করুন। আল্লাহর বান্দা আল্লাহ যদি নবীকে কুরবানি করতে বলেছেন, আপনাকেও কুরবানি করতে হবে। এই কাজগুলো যদি করতে পারেন, হাসরের মহাময়দানে আপনার নবীর উম্মত বলে দাবি করতে পারবেন। আর কাজগুলো যদি আপনি না করেন, নবীর উম্মত বলে হাসরের মহাময়দানে সেই দিন কিন্তু আপনি দাবিদার হতে পারবেন না, সেই দিন দাবিদার হতে পারবো না। অতএব আমাদেরকে ভাবতে হবে। আমরা অনেক সময় বলি নবীকে এত দানের ভিখারি, যে নবীকে নাউজুবিল্লাহ, যে নবীকে আল্লাহ হাউজে কাউসার দান করেছেন। ভাই, কোনো একটা মানুষ আর একটা মানুষকে যদি ভালোবাসে, মহব্বত করে, যদি একটা অল্প দামের একটা জিনিসও যদি সেই মানুষটাকে প্রেজেন্টেশন হিসেবে দেওয়া হয়, সাম্মানিক দেওয়া হয়, সেটা তার জন্য নেওয়া বৈধ। ভালো লাগবে, যে দেবে তারও ভালো লাগবে, যে নেবে তারও ভালো লাগবে। তাই মহান আল্লাহ নবীকে ভালোবেসে হাউজে কাউসার দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, বলতে বলতে অনেকটা বলে ফেলেছি। যতটুকু আলোচনা করেছি, মহান আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।